পুলিশের বড়সড় সাফল্য, 6 কোটি টাকার হেরোইন উদ্ধার হয়েছে, সঙ্গে গ্রেপ্তার হয়েছে দুজন। এমনই খবর এই মুহূর্তে উঠে আসছে। এবার নদিয়া থেকে, নদিয়ার পলাশীপাড়া থানার পুলিশ পেল সাফল্য। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে যে উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য আনুমানিক 6 কোটি টাকা এবং এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুই যুবক। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টের পলাশীপাড়া থানা এলাকায়। গোটা বিষয় নিয়ে কি রয়েছে বিস্তারিত শুনুন। 7 কেজি 509 গ্রাম। তো এবার সেখানের মধ্যে তাদের দুজনের নাম হচ্ছে সিরাজুল শেখ অ্যালিয়াস হেবা এবং আব্দুল্লাহ শেখ অ্যালিয়াস বাবু। এই দুজন এরা সেখানের মধ্যে আমাদের যে বড় নলদার, যেটা আমাদের সেই বিভিন্ন সময়ের মধ্যে হেরোইনের জন্য যার নাম উঠে আছে, সেখানকার এরা একটা নটোরিয়াস একজন এলিমেন্ট। এবং এই যে হেবা যে বলছি আপনাদের, এর আগের মধ্যেও আপনাদের স্মরণে থাকবে, কিছুদিন আগের মধ্যে আমরা 3 কেজি হেরোইন একটা আসাদুলের কাছ থেকে রিকভারি করেছিলাম। তখন সেই অর্থের মধ্যে তার কাছ থেকে এই নামটা আমরা সেখানের মধ্যে পেয়েছিলাম এবং সেই কেসেও সে ইনভলভ আছে। এবং তারপরে এখানে আমাদের এই কেসের মধ্যেও আমরা ওকে একদম মানে সেই হাতার মধ্যে একদম রেড হ্যান্ডেড সেখানের মধ্যে আমরা ক্যাচ করেছি টোটাল মালটা। এবং আমরা সেখানের মধ্যে যতটুকু প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি যে এই মালটা কোনো জায়গার মধ্যে সে হ্যান্ড ওভার করতে যাচ্ছিল। তো আমাদের সেখানের মধ্যে এসডিপি তেহট্ট, সিআইন আকাশীপাড়া, ওসি পলাশীপাড়া সবাই মিলে সেখানের মধ্যে যা আমরা সেখানের মধ্যে নার্কোটিক্সের যা প্রসিডিওরাল যেগুলো অঙ্গ আছে, সেই সমস্ত কিছু আমরা সেগুলোর মধ্যে কমপ্লিট করেছি। বলছি এদের কোথা থেকে ধরা হবে? এদেরকে পটারপাড়া বাস স্ট্যান্ড বলে, পটারপাড়া বাস স্ট্যান্ড, সেখান থেকে ধরা হয়েছে। মানে এরা কি বাইকে যাচ্ছিল না দাঁড়িয়ে ছিল? না, দাঁড়িয়ে ছিল। আমি বললাম যে ওরা হ্যান্ড ওভার করার জন্য করছিল একটা। এবং এটার মধ্যে আমাদের সম্পূর্ণটাই সেখানে গোপন সূত্রে আমরা খবর পেয়েছি, কেননা এই বিপুল পরিমাণ যেটার মধ্যে মানে একটা ইনগ্রেডিয়েন্টস, এটার মধ্যে মানে নিয়ার অ্যাবাউট আপনি ধরে নিলে 6 কোটি টাকায় মার্কেট ভ্যালু আছে। তো এরকম ভাবে তো এর মার্কেট এরকম ভাবে ওপেন মার্কেট হয় না। কিন্তু যতটুকু সেখানের মধ্যে আমাদের আমাদের এই কর্মের সূত্রে বা সেখানের মধ্যে নার্কোটিক্সের যা আছে, সেই অনুপাতের মধ্যে আমরা এক্সপেক্ট করছি এর আনুমানিক বাজার মূল্য প্রায় 6 কোটি টাকার মতো। তো এই বিপুল পরিমাণ সামগ্রী সেখানের মধ্যে সোর্স নেটওয়ার্ক, খুব ভালো সোর্স নেটওয়ার্ক ছাড়া হয় না। তো তা সেই জন্যই সেখানের মধ্যে আমাদের সোর্সের মাধ্যমে সেখানে আমরা করতে পেরেছি যে এরকম দুজন ব্যক্তি সেখানের মধ্যে দাঁড়িয়ে আছে এবং তারা একটা মাল সেখানের মধ্যে হ্যান্ড ওভার করার জন্য সেখানের মধ্যে চেষ্টা করছে। তারপরে আমরা সেখানের মধ্যে যা প্রসিডিওর করে পুলিশের পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন এবং গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পেয়েছে এবং তারপরে কোনো সেখানে দেরি না করে তারা যথারীতি ছুটে যান এবং খবর পেয়ে পলাশীপাড়া থানার পুলিশ বিভিন্ন জায়গায় গোপনে অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে গতকাল শুক্রবার গভীর রাতে পৌতার পাড়া বাস স্ট্যান্ড এলাকা থেকে দুই যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয় এবং যথারীতি তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে বেরিয়ে আসে তথ্য। যাব বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঞ্চল শুকুল। অঞ্চলবাবু, কি বলবেন? দেখো, আবার খবরের শিরোনামে নদিয়া। আর নদিয়ার পলাশীপাড়া থানার পুলিশ পেল সাফল্য। বুদ্ধিসত্তার পরিচয় দিয়ে পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করলো। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হয় হেরোইনের বাজার মূল্য আনুমানিক 6 কোটি টাকা। ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুই যুবক। এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়ার তেহট্ট থানার পলাশীপাড়া এলাকায়। উল্লেখযোগ্য বিষয় হলো, কিছুদিন আগে এই একই এলাকা থেকে 3 কোটি টাকার হেরোইন উদ্ধার করেছিল পুলিশ। ঘটনার সাথে যুক্ত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাত্রে তদন্তকারীদের কাছে মাদক পাচারের বিষয়ে গোপন সূত্রে খবর এসে পৌঁছায়। খবর আসা মাত্রই কাল বিলম্ব না করে পলাশীপাড়া থানার পুলিশ বিভিন্ন জায়গায় গোপনে অভিযান চালাতে শুরু করে। অভিযান চলাকালীন সময় শুক্রবার গভীর রাত্রে পোতার পাড়া বাস স্ট্যান্ড এলাকায় দুই যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। তদন্তকারী দুই যুবককে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। এরপর দুই যুবককে ঘিরে ফেলে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। এত রাত্রে সেখানে কেন তারা দাঁড়িয়ে রয়েছে? পুলিশ তাদের আরো জিজ্ঞাসা করে তাদের সাথে আর কেউ আছে কিনা। পুলিশের প্রশ্নের উত্তরে দুই যুবক নার্ভাস হয়ে পড়ে। পাশাপাশি দুই যুবকের কথায় একাধিক অসঙ্গতি দেখা যায়।
তখন পুলিশের আরো সন্দেহ হয়। এরপর পুলিশ দেখতে পায় তাদের কাছে রয়েছে দুটি প্লাস্টিকের ব্যাগ। তাদের সঙ্গে দুটি প্লাস্টিকের ব্যাগ দেখে পুলিশের আরো সন্দেহ হয়। এরপর প্লাস্টিকের ব্যাগগুলিতে তল্লাশি চালাতে পুলিশের চক্ষু চড়ক গাছ, কারণ ব্যাগ থেকে বেরিয়ে পড়ে হেরোইন। একটু সময় নষ্ট করতে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় দুজনকে। পুলিশের নাম সিরাজুল শেখ ও আব্দুল্লাহ শেখ, বাড়ি নওগাঁ এলাকায়। তদন্তকারী জানিয়েছেন উদ্ধার হওয়া ওই হেরোইনের পরিমাণ 7 কেজি 509 গ্রাম। হেরোইনের বাজার দর আনুমানিক 6 কোটি টাকা। পুলিশের প্রাথমিক অনুমান এই মাদক বড় মাপের পাচারকারীদের কাছে পাচার করার পরিকল্পনা ছিল এদের। সেই জন্য তারা বাস স্ট্যান্ডে গভীর রাত অপেক্ষা করছিল। উল্লেখযোগ্য যে এই থানা এলাকাতেই কিছুদিন আগেও কিন্তু একই রকম ভাবে হেরোইন ছিল। তখন তাকে জেরা করে এই যে গ্রেপ্তারের যে সিরাজুল শেখ, এর নাম উঠে এসেছিল। সেই পাচারের সঙ্গে সিরাজুল কিন্তু জড়িত ছিল। ধৃতদের আজ আদালতে তোলা হয়েছে এবং পুলিশ 7 দিনের রিমান্ডে চেয়েছে। পুলিশ রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসা করবে যে এর সাথে কারা কারা যুক্ত, কোথায় কোথায় এই মালগুলো যাওয়ার পরিকল্পনা ছিল এবং তাদের উপরে কাদের হাত রয়েছে। পুলিশ এটাও জানিয়েছে যে অভিযুক্তদেরকে জেরা করে যাদের নাম উঠে আসবে তদন্তের সাথে তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হবে। একেবারে ধন্যবাদ। অর্থাৎ ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে আরো জোর জিজ্ঞাসাবাদ পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে এবং পুলিশ জানার চেষ্টা করছে এই পাচার চক্রের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে, এই মাল কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল এবং এদের উপর কারা কারা রয়েছে। এদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার পর যাদের নাম উঠে আসবে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।